দেশে কিন্তু পুলিশ তার কর্মবিরতির পর কিন্তু তারা আবার পুরোদমে তাদের কাজ কিন্তু শুরু করা, এর ফলে কিন্তু গাইবান্ধায় যে যে ট্রাফিক ব্যবস্থা এটি কিন্তু একেবারেই স্বাভাবিক হয়ে আসছে। তো আমি যদি আপনাকে দেখাতে বলি যে সড়কে কিন্তু এখন যে ছাত্র শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু পুলিশ তাদের সেই যে আগে চিরাচিরিত যে যে ডিউটি তারা সেই ডিউটিতে কিন্তু চলে আসছে এবং তারা কিন্তু তাদের যে পুলিশদের যে দাবি যে তারা আগে যে তাদের যে কর্ম বা আগের যে ডিউটি ছিল তারা কিন্তু পূর্ণ দমে কিন্তু আবার পুনরায় তারা মাঠে কাজ করতে চান। কিন্তু আসলে আপনাকে একটি জিনিস বলে রাখি যে গাইবান্ধায় যে ট্রাফিক ব্যবস্থা যেটি রয়েছে এটি কিন্তু যে আগে যে কয়দিন পুলিশ প্রশাসন যে কয়দিন মাঠে ছিল না তারা শিক্ষার্থীরা কিন্তু তারা মাঠে থেকে কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাকে কিন্তু নিয়ন্ত্রণে ছিল। তো পরবর্তীতে কিন্তু যে এই যে পুলিশের যে 11 দফা দাবি রয়েছে এই 11 দফা দাবি পূরণের পর কিন্তু তারা আবার কিন্তু পুনরায় তাদের যে কর্মস্থল যে প্রতিটি থানা এবং তাদের কর্মস্থলে কিন্তু তারা যোগদান করছে। এর ফলে কিন্তু রাস্তায় কিন্তু আপনি দেখছেন যে এই যে যান চলাচল এটি কিন্তু স্বাভাবিক হয়েছে এবং জনমনে কিন্তু একটি স্বস্তি ফেরত এসেছে। তো আমাকে আসলে আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে এই যে আগে যে একটা ভীতিকর অবস্থা ছিল যে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা পরিস্থিতি অবনতির যে বিষয় ছিল এটি পুলিশ প্রশাসন তাদের যে কর্মস্থলে যোগ দেওয়ার পর থেকে কিন্তু এটি কিন্তু আসলে ক্রমান্বয়ে কেটে গেছে। তো আসলে গাইবান্ধার যে অবস্থা এখন কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে ট্রাফিক ব্যবস্থা এবং পুলিশের সবশেষ।